ক্লাস 3 এর বাচ্চারা তোমরা আজকে আবার অঙ্ক ক্লাস করবে। আচ্ছা, আগের দিনের ক্লাসে কি করেছো? বিয়োগের অঙ্ক। আরো কয়েকটা বিয়োগ আজকে করব, তারপর আমরা প্রশ্নের অঙ্কে চলে যাব। সঠিকভাবে লিখবে অঙ্ক, টোকার সময় খুব মনোযোগ দেবে। আচ্ছা, 6 এর পর থেকে 15 গুনতে হবে। 6 এর পর 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। কত পেলাম? 9 পেয়েছি। এখানে এক ধার নেওয়া হয়েছে, তাহলে সেটা বসলো কোথায়? নিচে যোগ হয়ে গেল। ছিল 0, 1 যোগ হয়ে গেল মানে 1 হয়ে গেল। এবার 1 এর পর থেকে কত পর্যন্ত গুনতে হবে? 10 পর্যন্ত গুনতে হবে। 1 এর পর থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কত পেলাম? 9। আবার এখানে এক ধার নেওয়া হয়েছে, তাহলে এখানে যোগ হবে 6 আর 1 7। 7 এর পর থেকে আবার 10 গুনবো। 7 এর পর 8, 9, 10। 3 পেলাম। আবার এখানে এক ধার নেওয়া হয়েছে, তাহলে এই একটা নিচে যোগ হলো। 4 আর 1 5 হয়ে গেল। 5 এর পর থেকে 7 পর্যন্ত। 5 এর পর 6, 7, 2 পেলাম। এবার কিন্তু কোনো হাতের সংখ্যা নেই, ধার নিতে হয়নি। তাহলে 2 এর পর থেকে 8 কত? 2 এর পর থেকে 3, 4, 5, 6, 7, 8, 6। তাহলে বিয়োগ কত? 6, 2, 3, 9, 9। 6, 2, 3, 9, 9 হয়ে গেল। আরেকটা করি, কেমন? তাহলে কি দেখছো? কেবল মনোযোগ দিলেই হয়ে যাবে, আমরা সব পারবো। এগুলো সবই সহজ অঙ্ক, তাই তো? তাহলে যখন টুকবে তখনই যেন মন দিয়ে টুকতে পারো। আচ্ছা, আর কোথায় বসাচ্ছ সেটাও খেয়াল রাখবে। দেখো, নিচে আছে 9। 9 এর পর থেকে কত গুনতে হবে? 10। তাহলে 9 এর পর এখানে তো 0 আছে, এক ধার নিতে হচ্ছে। তাহলে 9 এর পর 10। কত পেলাম? 1। 1 বসিয়ে দিলে। আচ্ছা, একটা 10 ধরেছি, তাহলে হাতে 1 আছে। হ্যাঁ, এই একটা এখানে যোগ হলো। তাহলে 0-র সাথে 1 যোগ হলো মানে এটা 1 হয়ে গেল। এবার 1 এর পর থেকে আবার এটাকে 10 ধরতে হবে। তাহলে 1 এর পর থেকে 10 অবধি যাব। 1 এর পর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 9 পেয়েছি। ঠিক আছে, আবার এখানে ধার নিয়েছি, তাহলে এই একটা নিচে যোগ হয়ে গেল। এই জায়গাটাই তোমাদের কিন্তু ভুল হয়ে যায়, এটাই তোমরা খুব মন দিয়ে শিখে নাও, তাহলে কিন্তু কোনো ভুলই হবে না। ঠিক আছে, তাহলে হাতের একটা আবার এখানে যোগ হলো মানে এটা 1 হয়ে গেল। 1 এর পর থেকে কত পর্যন্ত গুনতে হবে? 10 পর্যন্ত। 1 এর পর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 9 পেয়ে গেছি। আবার এখানে এক ধার নেওয়া ছিল, এখানে যোগ হলো, 1 হয়ে গেল। 1 এর পর থেকে 7। 1 এর পর 2, 3, 4, 5, 6, 7, 6 পেয়েছি। এবার কিন্তু হাতে কোনো 1 নেই, ধার নিতে হয়নি। তাহলে এটা যেমন আছে তেমনই থাকবে। 3 এর পর থেকে 4, ব্যাস 1 পেয়েছি। আচ্ছা, আর একটা কথা, তোমরা এইখানটায়, এখানে বসানো নেই, দেখো এটা বসাতেই হবে, না হলে ভুলটা হয় যে এটা হঠাৎ করে হয়তো কোনো সময় তোমরা যোগ করে ফেলো, সেইটাই কিন্তু কখনো করো না। হ্যাঁ, এইটুকু ছাড়া তোমাদের কিন্তু আর কিছু ভুল হয় না, তোমরা সবই ভালো মতো শিখে গেছো। আচ্ছা, এবার আমরা উত্তরটা যখন লিখবো খেয়াল করে, 1, 6, 9, 9, 1। 1, 6, 9, 9, 1। তাহলে আমরা যোগ বিয়োগ ভালোভাবেই শিখেছি, তাই তো? এইবার
আমরা একটু প্রশ্নের অঙ্ক আলোচনা করব আগে। হ্যাঁ, প্রথমে করব না, আগে আলোচনা করব, তারপর করব বেছে। আচ্ছা, কি বলা থাকবে প্রশ্নে? না, ভাষায় প্রকাশিত অঙ্কগুলোর সমাধান করো। ঠিক আছে, তার মানে ভাষায় বলা থাকবে, সেটাকেই আমরা যোগ হবে কি বিয়োগ হবে নিজেরা সাজিয়ে নিয়ে, সরলের আকারে সাজিয়ে নিয়ে তারপর করব, বা কখনো এইভাবেও করতে পারি। ঠিক আছে। আচ্ছা, যেহেতু বলেছে সমাধান করো ভাষায় প্রকাশিত অঙ্কগুলো, তাহলে আমরা এটাকে অঙ্কের ভাষায় নিয়ে যাব। তাহলে একটা যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন কিছু দিতে হবে। তাহলে সবার আগে আমরা এটাকে নিয়ে ভাববো। হ্যাঁ, কি দিয়েছে? প্রথম অঙ্কটা দেখি, কয়েকটা বলছে একটি ঘোড়ার দাম ৬,৭৫০ টাকা। আচ্ছা, কি বললো? একটি ঘোড়ার দাম কত? ৬,৭৫০ টাকা। ও একটি গাড়ির দাম যখনই বলছে তখনই কিন্তু আমরা এটা ভাববো, একটা ঘোড়াকে নিজের চোখে সামনে কি করবে, কল্পনা করতে হবে। হ্যাঁ, তাহলে অঙ্কটা ভালোভাবে করতে পারবে। তাহলে ঘোড়ার দাম কত? ৬,৭৫০ টাকা। ও একটি গাড়ির দাম ৯,৭২০ টাকা। গাড়ির দামটা বেশি। হ্যাঁ, হলে একত্রে দুটির দাম কত? আচ্ছা, একত্রে মানে কি? একসাথে। একসাথে কথাটা মানে কি? দুটোকে নিয়ে। দুটোকে নিয়ে কি করে হতে পারে? দুটোকে যোগ করলে দুটো হয়, তাই তো। দুই হলো কোত্থেকে? এক ছিল, আরো এক যোগ। তাহলে দেখো, এই একত্রে কথাটা থেকেই আমরা বুঝে যাচ্ছি যে অঙ্কটা কি করতে হচ্ছে, যোগ। যখনই বললে একত্রে দাম কত, তার মানে একত্রে কথাটার মানে কি? একসাথে। একসাথে মানে কি? যুক্ত ভাবে। তাহলেই আমরা অঙ্কটাও বুঝে গেছি, কি করব, যোগ করব। তাহলে লিখে ফেলি। আচ্ছা, প্রথমটার জন্য আমি খালি কি ফরম্যাট হবে সেটা লেখাচ্ছি। তাহলে প্রথমেই অঙ্কের ভাষায় বলে লিখব। অঙ্কের ভাষায় সমস্যাটি হলো। ঠিক আছে, এবার অঙ্কের ভাষায় সমস্যাটি কি হলো সেটাই লিখি। যেহেতু যোগ, তাহলে যে কোনোটাকেই আগে আর পরে লিখতে পারি। এখানে আগে পরে নিয়ে চিন্তার বিষয় কিছুই নেই। যোগ তো ছোটর সাথে বড় বা বড়র সাথে ছোট একই হবে। তাহলে প্রথমটা কত ছিল? ৬,৭৫০। তাহলে লিখছি ৬,৭৫০। তারপরে কি? যোগ চিহ্ন। কত আছে? ৯,৭২০। ৯,৭২০। ঠিক আছে। এইবার যখনই আমরা সমস্যা লিখে ফেললাম, তাহলে আবার একটা কথা লিখব। কি না, এই কথাটা লিখব। এইবার তাহলে সমাধান করে পাই লিখছি, মানে সমাধান করব আমরা। তাহলে কিভাবে সমাধান করব? এটার সাথে এটা যোগ। তাহলে এইটাকে আগে লিখছি, যেহেতু যোগ চিহ্নের আগে এটা আছে। তাহলে লিখছি ৬,৭৫০। নিচে লিখছি ৯,৭২০। নিচে লিখছি ৯,৭২০। এবার যোগ করছি, শূন্যর সাথে শূন্য যোগ করছি, মানে শূন্য হচ্ছে। ৫-এর সাথে ২ যোগ করছি, ৫-এর পর ৬, ৭। ৭ আর ৭ মানে দুটো ৭। ৭ দুগুণে ১৪। ১৪ ৪ হাতে থাকলো ১। ৯-এর পর ৬ গুনছি, ৯-এর পর ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। ১৫-র পর আরো ১, ১৬ হয়ে গেল। তার মানে ১৬,৪৭০ টাকা। ঠিক আছে, এইবার আমাদের উত্তর লেখার পালা। যেহেতু প্রশ্নের অঙ্ক, তাহলে উত্তর কি হবে দেখি। প্রশ্নে কি দেওয়া আছে? বলা আছে একত্রে দুটির দাম কত। তাহলে লিখবো একত্রে ১৬,৪৭০ টাকা।
16,470 টাকা। ঠিক আছে, বুঝেছো? এবার বাকিগুলো একটু আলোচনা করব। সব অঙ্ক আমরা করব না, সহজ যেগুলো পারবে তোমরা সেগুলো আলোচনা করছি। আচ্ছা, পরের অঙ্ক, ক্ষয়ের অঙ্কটা। 100 দিনের কাজে একটি পুকুর খনন করতে 97,005 টাকা লাগলো। পুকুর দেখেছো তো? পুকুর কি করতে হয়? খুঁড়তে হয়, মাটি খুঁড়ে জল বের হয়ে আসে, তারপর সেখানে আস্তে আস্তে জল আরো জমতে জমতে পুকুর হয়ে যায়। তার মানে মাটি খুঁড়ে জল বার করলে তবে সেখানটা পুকুর হয়। তাহলে খোঁড়াকে বলা হয় খনন, ভালো কথায়। তাহলে 100 দিনের কাজে একটি পুকুর খনন করতে 97,005 টাকা লাগলো। তাহলে দেখো, একটা বড় পুকুর, সেখানে সেইটা খুঁড়তে, অতখানি মাটি খুঁড়তে অনেক লোক লাগবে, তাহলে অনেক খরচও হবে। কত খরচ হলো? 97,005 টাকা। ওইভাবে আরেকটি পুকুর খনন করতে লাগলো 60,000 টাকা, মানে ওর থেকে কিছুটা কম। আগেরটা 97,000 ছিল, এটা 60,000 টাকা। প্রথম পুকুরটি খনন করতে কত টাকা বেশি লাগলো? তাহলে যখনই কোনো অঙ্কে আমাদের বলবে কত টাকা বেশি বা কত বেশি বা কত কম, এরকম প্রশ্ন যখনই থাকবে অঙ্কে, তখনই আমরা বুঝবো এটা বিয়োগ, মানে তুলনা। তুলনা হলে সেখানে আমরা বিয়োগ করব। যখনই বলবে কত বেশি কত কম, তখন আমরা বিয়োগ করব এই ধরনের অঙ্কে। ঠিক আছে? তাহলে এটাকে কিরম সাজাবো? তাহলে এই একই কথা লিখবো, অঙ্কের ভাষায় সমস্যাটি হলো বলে লিখবো। লিখে এইখানে আমরা লিখবো 97,005 বিয়োগ, এটা যেহেতু বড়। হ্যাঁ, আরেকটা কথা, এখানে তো আমাদের খুব সুবিধা, বলেই দিয়েছে যে প্রথম পুকুরটি খনন করতে কত বেশি লাগবে। তার মানে প্রথমটাই বড়, সেটা আমরা আগে থেকেই জেনে যাচ্ছি, তাই এটাই আগে। বিয়োগ চিহ্নের আগে সবসময়, মানে বাঁ দিকে সবসময় বড় সংখ্যাটাকেই লিখতে হয়। যেহেতু প্রথমটা আগে থেকেই দেওয়াই আছে, তাই আমরা এটা বসিয়ে নিলাম। আর অন্যটার দাম কত? 60,000। তাহলে এটা হলো আমাদের অঙ্কের ভাষার সমস্যা। তাহলে সমাধান করে পাই, এ কথাটাই হবে। এবার আমরা সমাধানটা করব। তাহলে বিয়োগ চিহ্নের বাঁদিকে যেটা আছে সেটা উপরে বসাবো। 9,7,0,0,5 আর 6,0,0,0,0, চারটে শূন্য। বিয়োগ চিহ্ন থাকবে, শূন্যর পর থেকে 5 গোনা মানে 5 থাকবে। আচ্ছা, হাতে কোনো কিছুই নেই, এখানেও 0 থেকে 0 বিয়োগ করছি, 0ই বসিয়ে দিলাম, এটাও তাই। এবার 0র পর থেকে 7 গোনা মানে 7ই হবে, মানে কোনো জিনিস থেকে 0 বিয়োগ করলে সেই সংখ্যাটাই হবে। আচ্ছা, এবার 6-এর পর থেকে 9 গুনবো, 6-এর পর 7 আর 9 হয়ে গেল। এবার পরের এর উত্তরে আসি, কি হবে? প্রথমটি তাহলে আমরা সংক্ষেপে লিখছি, প্রথমটি জন্য 37,005 টাকা বেশি লাগবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, আবার পরের ক্লাসে বাকিটা হবে।